যেভাবে লেখা তাই পড়ে শোনাচ্ছি। গল্প কালো বাড়ির অভিশাপ। রাত তখন প্রায় 12টা। চারদিকে একদম নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাকা শোনা যাচ্ছিল। আমার নাম মারুফ দ্য গ্রেটেস্ট। আমি তখন কলেজে পড়ি। একদিন বন্ধুরা মিলে ঠিক করলাম গ্রামের একটা পুরনো বাড়িতে রাত কাটাব। সবাই বলে ওই বাড়িটা অভিশপ্ত, কিন্তু আমরা এসব বিশ্বাস করতাম না। বাড়িটার নাম ছিল কালো বাড়ি। লোকজন বলে বহু বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকত। এক রাতে হঠাৎ করে সবাই অদ্ভুতভাবে মারা যায়, আর তারপর থেকেই বাড়িটা ফাঁকা। প্রথম রাত আমরা 5 জন ঢুকলাম বাড়ির ভিতরে। দরজা খুলতেই কর কর শব্দ, যেন কেউ ভিতর থেকে ধীরে ধীরে খুলছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গা দিয়ে বয়ে গেল। আমি বললাম, এটা একটু অদ্ভুত লাগছে না? আমার বন্ধু রিয়াদ হেসে বলল, ভূত টুত কিছু নাই, আরাম করে বস। কিন্তু আমি লক্ষ্য করলাম ঘরের কোণায় একটা ছায়া নড়ছে। অদ্ভুত ঘটনা শুরু। রাত বাড়তে লাগল। হঠাৎ ওপরের তলা থেকে শব্দ আসতে লাগল, ঠক ঠক ঠক। আমরা সবাই চুপ হয়ে গেলাম। রিয়াদ বলল, চলো দেখি। আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম, কিন্তু যতই ওপরে উঠি শব্দটা যেন আরও কাছে আসছে। হঠাৎ দেখি একটা দরজা নিজে নিজে খুলে গেল। যা দেখলাম! ঘরের ভিতরে ঢুকতেই দেখি দেয়ালে রক্ত দিয়ে লেখা, তোমরা কেন এসেছ? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ফিরে যাও এক্ষুনি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ রিয়াদ চিৎকার করে উঠল। আমরা তাকিয়ে দেখি তার পেছনে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, চোখ দেখা যায় না। মেয়েটা ধীরে ধীরে বলল, তোমরা কেউই আর যেতে পারবে না। তারপর হঠাৎ করে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। লাইট নিভে গেল। পুরো অন্ধকার। শেষ দৃশ্য। কিছুক্ষণ পর আমরা কোনোমতে নিচে দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি আমরা 5 জন ঢুকেছিলাম, কিন্তু বেরোলাম 4 জন। রিয়াদ আর নেই। আজও গ্রামের লোকজন বলে, রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায়, তোমরা কেন এসেছিলে?